আবার চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে। সবাই দেখো, আমি আজকে দেখাবো আমার স্কিন কেয়ার টিউটোরিয়াল। তো ফেস ওয়াশ করি স্নান করার সময়, তারপর মুখটা আমাদের অনেকেরই টান ধরে। টান ধরার জন্য কি কি ইউজ করা উচিত? কেউ যদি মনে করো যে আমি যেমন যেরকম আমি ডাবরের একটা গোলাবরি রোজ ওয়াটার ব্যবহার করি, আমি এটা স্নান করে উঠেই মুখটা ড্রাই অবস্থাতেই আমি লাগাই। এটা প্রথমে এটা তোমরা হাত দিয়েও ব্যবহার করতে পারো, এটা তোমরা তুলো দিয়েও ব্যবহার করতে পারো, দুইভাবেই ব্যবহার করা যায়। এটা সব রকম স্কিনেই চলে আর কি। ওটাও ব্যবহার করতে পারো। তার সাথে তোমরা লোটাসের এই যে লোটাস হার্বালের সেভ সানস, যেটা ডেইলি সানস্ক্রিন, এটাও ব্যবহার করতে পারো। এটা হচ্ছে SPF 40, এটা খুব ভালো অল স্কিন টাইপ, সবাই এটা ইউজ করতে পারো। দেখো সবার তো আর স্যুটের একটা ব্যাপার আছে, তো আমার এটা খুব ভালো সুন্দর স্যুট করেছে। তো যাই হোক, আমি গোলাপ জলের পর এই সানস্ক্রিনটা আমি ব্যবহার করে থাকি। এটা ব্যবহার করার পরে যদি কেউ ভাবো যে মুখটা একটু ড্রাই ড্রাই লাগছে, তারপর কি ব্যবহার করা উচিত, আমি বলবো এই কম্প্যাক্টটা খুব ভালো। এই কম্প্যাক্টটা মুখে শুধু যদি কেউ মনে করে যে ডাবর গোলাবরি রোজ ওয়াটার লাগানোর পরেই এই কম্প্যাক্টটা লাগিয়ে চলে যাবে রোদে, যেতে পারে আমি বলবো, কারণ এই কম্প্যাক্টটা খুবই সুন্দর। চুল উঠতো আগে শ্যাম্পু করার সময়, এখন ওঠে, আগের তুলনায় অনেক কমেছে। এই জবি জার্বালের হেয়ার সিরামটা যদি আমরা ব্যবহার করি তাহলে অনেকটাই দূর হয়েছে। আমার হয়েছে, জানি না সবার হবে কি না। আমার এই জিনিসটা খুব সুন্দর শ্যুট করেছে, আর আমি এই সিরামটা ছাড়া অন্য কোনো সিরাম ব্যবহার করি না। যে স্নান করার পরে ঠোঁটটাও আমাদের টান ধরে, তাই জন্য আমি বাড়িতে থাকলে আমি এই জিনিসটাই ব্যবহার করি। এটা হচ্ছে ভেজলিন। ভেজলিন এই এইটা দুটো ভেজলিন পাওয়া যায়, একটা নর্মাল, একটা ডিপ ভেজলিনটা। তো আমি এই ভেজলিনটা ইউজ করি। এই ভেজলিনটা ঠোঁটের জন্য আমি বলবো খুব ভালো। আমার ফাইনাল লুকটা, আমি গোলাপ জলের পরে সানস্ক্রিনের পরে আমি পিওর কম্প্যাক্টটা ব্যবহার করলাম, তারপর চুলে আমি জোবিজের হেয়ার সিরামটা ব্যবহার করেছি। যাই হোক, মুখটা দেখে তোমরা কমেন্টে জানাও যে মেকআপ ছাড়াও যাওয়া যাবে কি না। আমার তো মনে হয় মেকআপ ছাড়াও যাওয়া যাবে। যাই হোক, এখনকার জন্য এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার দেখা হবে।